হ্যালো এভরিওয়ান, বোতল দিয়ে কি নুডলস তৈরি করা যায়? যদি বোতল দিয়ে সত্যিই নুডলস এতটা সুন্দর হয় তাহলে বাদ থাকবো কেন? আমিও তৈরি করে নিলাম। এটা এখন একটা ট্রেন্ডিং রেসিপিতে চলে গেছে, সবাই এখন বোতল দিয়ে ট্রাই করছে, তাই আমিও বাদ থাকলাম না। আমিও একদম সহজ সিম্পল রেসিপিতে আজকের এই নুডলসটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ আটা। চাইলে আপনি ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। এবার আটার পরিমাণ অনুযায়ী আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে লবণের পরিমাণটা একটু খেয়াল রাখবেন যেন বেশি না হয়। আর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু তৈরি করতে অবশ্যই জলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, একটু একটু করে দিয়ে তারপর কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে, বেশি ঘন হবে না বা বেশি পাতলাও হয়ে যাবে না। এরকম একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, বেশি পাতলাও হয়নি বা বেশি ঘনও হয়নি। এবার নুডলসটা তৈরির জন্য আমি এখানে বোতল নিয়ে নিয়েছি। একদম পাতলা দেখে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। অবশ্যই এরকম পাতলা দেখে জলের বোতল নেওয়ার চেষ্টা করবেন। আর এই বোতলটার মুখের অংশটাতে আমি দেখুন একটা ছোট করে ছিদ্র করে নিয়েছি। আর ছিদ্রটা অবশ্যই একটু চিকন করে করার চেষ্টা করবেন। আপনি হাতের কাছে সুই থাকলে বা যে কোনো চিকন কিছু থাকলে ওইটা দিয়ে কিন্তু ছিদ্রটা করে নিতে পারবেন। আর দেখুন একদম পাতলা কিন্তু বোতলটা। আর আমি বোতলটা পুড়িয়ে নিয়েছি, যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা। তো আপনারা যে কোনো কিছু দিয়েই খুব সাবধানে এই বোতলটা পুড়িয়ে নেবেন। আর পুরো ব্যাটারটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর তারপর আমি হালকা আঁচে এগুলো তৈরি করে নিব। আর দেখুন বোতলটাকে এভাবে একটু চাপ দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো। আর প্রথমে নুডলসগুলো তৈরির জন্য যখন আপনি ব্যাটারটা দিতে যাবেন তখন সেক্ষেত্রে একটু মোটা হয়ে বের হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। পরের বার করতে গেলে একদম সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আর মিডিয়াম থেকে লো আছে কিন্তু এটা করতে হবে, ক্রাউড করে কিন্তু অবশ্যই এটা করবেন না, না হলে কিন্তু সুন্দর হবে না। তো দেখুন উপরটা আস্তে আস্তে এমনিতেই ড্রাই হয়ে গেছে। আর যখন এভাবে ড্রাই হয়ে যাবে তখন আমি সাইডগুলো আস্তে করে উঠিয়ে মাঝখানে নিয়ে আসব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। নুডলসগুলো দেখেই বুঝতে পারছেন এখানে আপনার ভাপানোর কোনো বা সিদ্ধ করানোর কোনো প্রয়োজন নাই। এইভাবেই কিন্তু ঝটপট নুডলসগুলো আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর যখন ইচ্ছে তখনই কিন্তু এই নুডলসগুলো আপনি চাইলেই তৈরি করে নিতে পারেন। আর খুব অল্প উপকরণেই কিন্তু এটা হয়ে যায়। সাথে আপনার কোনো ডিম মিক্স করা লাগবে না, কিছুই লাগবে না, শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু আপনি এটা ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো আমি প্রত্যেকটা ঠিক একইভাবে আমি নুডলসগুলো করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার অবশ্যই চেষ্টা করব নুডলসগুলো একটু রান্না করে দেখানোর জন্য। তার জন্য আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিব। আর পেঁয়াজটার সাথেই কিন্তু আমি বাকি সবজিগুলো দিয়ে দিব, কারণ যেহেতু পেঁয়াজটা আমি একটু চিকন করে কেটেছি আর এখানে গাজরটাও চিকন করে কেটে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজের সাথে গাজরটা একসাথেই ভেজে নিব কিছুক্ষণ। আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। সাথে সামান্য একটু স্বাদের ব্যালেন্স অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর গাজরটা ভালোভাবে নরম না হওয়া পর্যন্ত এভাবেই কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজ আর গাজরটা কিন্তু একদম সুন্দর করে নরম হয়ে গেছে। আর এখানে আমি একটা সাইড করে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি এবার একটু ভেঙে চড়ে ভেজে নিব। এখানে আপনি একটা ডিমের জায়গায় আরও বাড়িয়েও কিন্তু ডিম দিয়ে করতে পারবেন। তো আমি সবগুলো একসাথে মিক্স করে নিলাম। এবার এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস।
সাথে 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। চাইলে আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটোটাও কিন্তু কুচি করে কেটে দিতে পারেন। এখানে নুডলসের একটা মশলা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা যে কোনো নুডলসের মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করেও কিন্তু এই নুডলসটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি ভালো করে সবগুলো মিক্স করে নিলাম। এবার নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিব। নুডলসটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে রয়েছে। আমি কিন্তু কোনো তেলও মাখিনি বা কিছুই মেখে রাখিনি। যখন আমি এই নুডলসটা তৈরি করেছি তখন একটু হালকা তেল মুছেই যেহেতু আমি এটা করে নিয়েছি, তাই জন্য আমার তেল মেখে রাখার কোনো প্রয়োজন হয়নি। তো দেখুন নুডলসটা একদম ঝরঝরে রয়েছে, খুব সুন্দর রয়েছে। তো নুডলসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, একদম বাজারের মতো পারফেক্ট একটা নুডলস রেসিপি হয়েছে। এরকম মজার সব রেসিপিগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। এরকম মজার রেসিপি দেখতে চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।